কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। পূর্বের গুনাহসমূহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী মুসলিম হয়ে যাওয়া, এটা কোরবানি একটা শিক্ষা দেয়। সেই কেমন শিক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হাঁটা চলার পর্যায়ে চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করতেছে। সন্তানকে দেখে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমার ছেলের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখেছি এই ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার মতামত আমাকে জানাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার, হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, ইফআল মা তু'মার, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেই বিষয়টি পালন করুন। অর্থাৎ যদি আপনি স্বপ্নে দেখে থাকেন আমাকে কোরবানি করতেছেন, অতএব আপনি আমাকে কোরবানি করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তাহলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহর নির্দেশ আসছে, সাথে সাথে পালন করার জন্য পিতা এবং পুত্র প্রস্তুত, ঠিক না? তাহলে আল্লাহর আদেশ যখনই আসবে সাথে সাথে সেগুলো মেনে নেওয়ার জন্য একজন মুসলমান প্রস্তুত থাকতে পারবে কি পারবে না? এটা মুসলমান, একজন মুসলমানের দাবি। আল্লাহর নির্দেশ যখনই আসবে তখন তাকে পূর্ণভাবে পালন করার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুতি নিতে হবে। নামাজের 5 ওয়াক্ত নামাজের আযান প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু মসজিদের মুসাল্লির কোনো খবর নাই। একজন দুইজনকে নিয়ে নামাজ আদায় করা হচ্ছে, কিন্তু আমরা কতটুকু মুসলমান, কতটুকু আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, এগুলো আমাদের যাচাই করা দরকার। যাচাই করা দরকার কিনা? কোরবানি এটাও শিক্ষা দিচ্ছে যে আল্লাহর নির্দেশ আসা মাত্রই সেটা পালন করতে হবে, কোন প্রকার দ্বিধা ছাড়া। কোন প্রকার দ্বিধা করা যাবে? দ্বিধা করা যাবে না। যাই হোক, কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে আদর্শ পরিবার গঠন। আদর্শ পরিবার গঠন, যেটা এই আয়াত দ্বারা স্পষ্ট ফুটে এসেছে, সেটা হচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র যখন হাঁটা চলার অবস্থায় চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তার সন্তানকে বললেন, আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি, আর ফানজুর মাযা তারা, তোমার এই বিষয়ে মতামত আমাকে জানাও। তখন পিতার প্রস্তাবের জবাবে সন্তান বলতেছি, ইফআল মা তু'মার, হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, আপনি যেই বিষয়ে আদেশ পেয়েছেন সেটা আপনি পালন করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় পিতা যখন নির্দেশ দিলেন, আল্লাহর নির্দেশ আসলো, পুত্র তার সন্তান পালন করতে প্রস্তুত হয়ে গিয়েছে। কেমন সন্তান হলে, কেমন সন্তান পরিবারে গঠন করলে, তার সন্তানকে লালন করে এইভাবে পিতার কথা পালন করতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? আপনি আমি সন্তান এমন ভাবে গঠন করতেছি বর্তমানে যে সন্তান পিতার কথা শোনে না, সন্তান পিতাকে ধমক দেয়, সন্তান পিতাকে মারধর করে, সন্তান পিতাকে উল্টা পাল্টা কথাবার্তা বলে। এইরকম সমাজে পাওয়া যায় কি যায় না?
নবী আলাইহিস সালাম বলেন, রিদা ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। নবী আলাইহিস সালাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে কি হবে না? পিতামাতাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে, কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। অতএব আদর্শ পরিবার গঠন এই কোরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে আদর্শ পরিবার গঠন করো, আদর্শ সন্তান গঠন করো। এমন সন্তান গঠন করো না যেই সন্তান ভবিষ্যৎ প্রজন্মে গাঁজাখোর হবে, যেই সন্তান ভবিষ্যতে জুয়াখোর হবে, যেই সন্তান ভবিষ্যতে ঘুষখোর হবে, সুদখোর হবে, গুনাহগার হবে। এইরকম সন্তান গঠন করা যাবে? বিবাহের পূর্বেই সন্তান গঠনের পরিকল্পনা করতে হবে। বিবাহের পূর্বে সন্তান গঠনের পরিকল্পনা কিভাবে করতে হবে? সন্তান জন্মের পূর্বেই পিতাকে, সেই ব্যক্তিকে একজন দিনদার মেয়ে নির্বাচন করতে হবে, বিবাহ করতে হবে, দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। এরপরে দিন ইসলামের পদ্ধতিতে তার স্ত্রীর সাথে তাকে থাকতে হবে, তাকে সংসার করতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাইলে তাকে নেক সন্তান দিতে হবে। ছোটকাল থেকে দ্বীনি শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, দ্বীনি ভাবে পরিবেশে তাকে বড় করতে হবে। এইরকম চেষ্টা করলে দ্বীনি সন্তান, ইসলামিক পরিবেশে সন্তান জন্মগ্রহণ, তাকে ইসলামিক পরিবারে লালন করা যায় কি যায় না? যায়। যাই হোক, এই কোরবানি আপনাকে আমাকে একটা শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে আদর্শ পরিবার গঠন।